নাও শুরু করো। স্টার্ট করো। জানো এগুলো তোমরা? এইসব কপি এনেছো? তাই? হ্যাঁ। এবার ভুলে যাই। আজকে যাওয়ার সময় আমাকে দিয়ে করিয়ে যাবে, হ্যাঁ। চলো শুরু করি। সুরজিৎ জানো তো? এ কথা না। কার কার পড়া আছে? আমার পড়ার পর। এ রেশনালাইজ করি। হ্যাঁ, হতে পারে। আস্তে আস্তে করবো আজকে। হ্যাঁ, করে দাও। √2 আর √3 এর ভ্যালু দিয়ে দিয়েছে। মাল্টিপ্লাই করে দেবো। ছাড়ো। হ্যাঁ, করে দাও। কারণ 2 আসবে, ঠিক আছে ঠিক আছে। তাহলে এটা 2√2 আর √2 2 আসে, তাই তো? আর এটা ক্লিয়ার। তো এখান থেকে 2 কমন নিয়ে নি, হ্যাঁ। আর এখান থেকে 4 - 2। √2 এর ভ্যালু জানি। √2 এর ভ্যালু বসিয়ে দিই। আর নিচে 2। তাহলে অ্যান্সার আসে। চলো নেক্সটেরটা করো। হয়েছে? কি করলাম, এখানে মাল্টিপ্লাই করলাম, আবার 2 কমন নিয়ে এলাম, কারণ নিচে 2 আসছে, তাই কেটে যাবে। ভেবেছিলাম আজ সকালে কিছু খাবো, তো কি খাওয়া যায়? আরে সকালবেলা। আরে, আরে আমি একা না, আমরা সবাই খাবো ভেবেছিলাম। হ্যাঁ। সকালবেলা বিরিয়ানি তো কোথাও পাওয়া যায় না। হ্যাঁ। এই জানো তো, এই কি করলাম জানো তো? প্লাস আছে, অপোজিট সাইন দেবে। হ্যাঁ, হবেই ওরকম কিছু। নিচে তো 1 আসছে।
কিসের? এ কথা না, মাইনাস করলে কত আসে? 0.318। এ হয়েছে। হয়েছে। চলো 10টার মধ্যে এটা শেষ করব। তারপরে হচ্ছে তোমার মেনসুরেশনে 4টে অঙ্ক বাকি আছে, আর 3টে গ্রাফ বাকি আছে, তাই তো? 3টে, 16, 17, 18। আচ্ছা হয়েছে, চলো নেক্সট যাব। এই সব থেকে ইজি অঙ্ক এগুলো। এই যে এই টাইপের অঙ্কে না, হ্যাঁ কি হয়, যেটা দিয়েছে 1/a চেয়েছে, 1/a রেশনালাইজেশন, তাহলে এ তো দিয়ে দিয়েছে, এ দিয়ে দিয়েছে। সবার তো একটু খবর, না না, অভিরূপ একটু খবর নাও তো, পাগল কি করছে। হ্যাঁ। আচ্ছা হয়েছে, হয়েছে, রেশনালাইজ করলাম। কিছুই নেই এই চ্যাপ্টারে, শুধু এইসব। দেখো একটা জিনিস শিওর থাকো, এটা যেটা আসবে না, এর 1/, মানে রেসিপ্রোকাল সবসময় সাইনটা চেঞ্জ হয়ে যাবে, আর কিচ্ছু হবে না। 2 - √3। তাহলে 1/a, 2 - √3, 4 - 3, 2 - √3/1, তাহলে 1/a, 2 - √3। বোঝা গেল? তাহলে চেয়েছে কি দেওয়ার পর, a - 1/a ইকুয়াল টু, a মানে হচ্ছে 2 + √3 মাইনাস 2 - √3। 2 + √3, 2 এ ক্যান্সেল আউট, 2 √3। চলো এটাই অ্যান্সার। আর 3টে অঙ্ক আছে তাই না? তারপর প্রুফগুলো আছে। যাবো নেক্সটে। হয়েছে, যাবো নেক্সটে। এই একই অঙ্ক, হ্যাঁ। এক্স এক্স 1 - √2, হ্যাঁ। তাহলে বুঝেই না ওটা কি আসতে পারে।
তাহলে এটা হচ্ছে, তাহলে 1/x, এক্স হচ্ছে, এটা দিয়ে দিয়েছে 1/x। ক্লিয়ার? তাহলে রেশনালাইজেশন করে দাও। 1 + √2, 1 - √2, 1 + √2, 1/x, 1 + √2, ক্লিয়ার? 1² - √2², তাহলে আসছে হচ্ছে মাইনাস, আসছে একটা, ঠিক আছে? না তো, হয়েছে? তার মানে এখান থেকে 1 - x, -1 আসছে, মাইনাস -1 - √2, তাই আসছে তো? দেয়ারফোর x - 1/x, x কত? 1 - √2, আর এটা মাইনাস -1 - √2, তাহলে এটা হচ্ছে 1 - √2 +1 +√2, ক্লিয়ার? কেটে যাচ্ছে 2, দেয়ারফোর x - 1 টু দি পাওয়ার কত? 4, 16। কিছুই নেই, সবই এই একই জিনিস। নিচে রুট দেখলেই অপোজিট সাইন দিয়ে ওপর নিচ মাল্টিপ্লাই করে দাও। অনুষ্কা, বোঝা গেছে? আজকে 15 আগস্ট, নেক্সট অকেশন হচ্ছে তোমার 17 সেপ্টেম্বর, বিশ্বকর্মা পুজো বোধ হয়। মানে তোমাদের পরীক্ষা একদম মুখে, তাই তো? বিশ্বকর্মা পুজো তোমাদের পরীক্ষার মুখে পড়ে না পরীক্ষার মাঝে পড়ে? তার তারপরে তোমাদের তোমাদের পরীক্ষা শুরু হবে, মানে সিলেবাস শেষ হবে, পরীক্ষা মোটামুটি শুরু হয়ে হয়ে যাবে, আর আমাদের মানে আমাদের পুজো শুরু হয়ে যাবে। ঠিক আছে, টিচার্স ডে, হ্যাঁ ওটা আছে আবার। তোমরা তোমরা পড়বে, আর আমরা তখন চিল্যাক্স করবো, সেলফি টেলফি তুলে পাঠাবো। হ্যাঁ, এই যে বলে না, চিল্যাক্স চিল্যাক্স। হ্যালো গাইস এসব পাঠাবো, ঠিক আছে, সেলফি টেলফি তুলে। ঠিক আছে, পাঠায় না, আগে সবার আগে শুরু হ্যালো গাইস। হ্যাঁ, আমি সব জি এর মধ্যে দিয়ে যাই। এটা তো আমার পড়ি। হয়েছে, তাড়াতাড়ি করো, অনেকগুলো এক্সট্রা অঙ্ক আছে। হ্যাঁ, হয়েছে সবার?
হয়েছে? $28। x equal to, তাহলে 1/x। কি আর করবে, রেশনালাইজেশন করে দাও। আচ্ছা আগে একটু দেখে নাও আমরা, আচ্ছা পরে আসছি, একটু পরে আসছি। তাহলে কোনটা প্লাস করব? এটা। চলো। এটা 24, তাই তো? এসছে সবার 5 + 2√6। হ্যাঁ, এবার একটা জিনিস দেখো, আমাকে যে ইকুয়েশনটা দিয়েছে, কি দিয়েছে? 1/x², তাই তো? এটাকে আমরা a² + b² এর ফর্মুলায় যদি লিখি, তাহলে এইভাবে লিখতে পারি না? পারি তো লিখতে? রিজন কি? ওকে, তার মানে আমার x - 1/x এর ভ্যালু লাগছে, তাহলে এখান থেকে বের করে নিই। x কত? 5 - 2√6 - 5 - 2√6, তাই তো? 5 5 ক্যান্সেল আউট, -4√6। এবার এখানে ভ্যালুটা বসিয়ে যাচ্ছে, এখানে x x কেটে যাচ্ছে, তাহলে -4√6 তার স্কোয়ার প্লাস 2, মাইনাস তো থাকবে না, তাহলে 4√6 প্লাস 2 16 98 আসে, তাই আছে তো? ক্লিয়ার? আচ্ছা এই এই অঙ্কটা তোমরা এই ফর্মুলাটাকে a + b তার হোল স্কোয়ার -2ab ধরেও করতে পারতে, তখন a + b করতে হতো। ক্লিয়ার? শোনো, এই অঙ্কটা দিয়েছিল, এটাকে তুমি এই ফর্মুলা করতে পারো, a + b করলে তখন তোমার a + b হবে x প্লাস। হ্যাঁ এটা তো লাগবে। ক্লিয়ার? 10, এবার 11। কত বুঝে গেল? সব বুঝে গেছে তাই না? শ্রেয় হয়েছে, বললাম ও এখন এখানে
আহা, নাও পরেরটা করো। এই চলো নেক্সট। ডিস্টেন্স ফর্মুলা, গ্রাফ আবার কি জন্য লাগবে? এ হয়েছে এটা, এ হয়েছে। তাহলে দেখো পি ইকুয়াল টু, এটা পি, রেশনালাইজেশন করে দিই দুটোই। ওকে, তাহলে ওপরে কি দাঁড়ায়? তার স্কোয়ার দাঁড়ায়, নিচে 2² মাইনাস √5 তার স্কোয়ার। ওকে, দেখো এখান থেকে না আমি দুটো জিনিস করতে পারি। আচ্ছা পি স্কোয়ার চেয়েছে, ঠিক আছে করে দাও। এ মাইনাস বি তার হোল স্কোয়ার, 2² মাইনাস 2 × 2 × √5 প্লাস √5 তার হোল স্কোয়ার, 4 - 5। তাহলে 4 মাইনাস 4 √5 -1, তাই তো? পি ইকুয়াল টু -9 - 4 √5। তাহলে এটা হচ্ছে পি ইকুয়াল টু -9 + 4 √5। হয়েছে, এটা তাড়াতাড়ি করো একটু। আর কিউয়ারটা, হ্যাঁ হ্যাঁ, 2 + √5 2 + √5 2 - √5, সরি প্লাস 2 - √5। ক্লিয়ার? চলো, তাহলে এটা 2 + √5 তার স্কোয়ার, এটা 2² মাইনাস √5 তার স্কোয়ার। এটাকে ফর্মুলায় ফেলে দাও, 2² + 2 × 2 × √5 প্লাস √5 তার স্কোয়ার, আর এটা 4 - 5। তাহলে কিউ ইকুয়াল টু 4 + 4 √5 প্লাস 5 - 1। কিউ ইকুয়াল টু -9 + 4 √5। এবার তাহলে কিউ ইকুয়াল টু -9 - 4 √5 এসছে। তাহলে 1 নম্বর কি চেয়েছে? করে দাও, পি প্লাস কিউ। পি কত? -9 প্লাস 4 √5 প্লাস -9 - 4 √5।
বোঝা গেল? প্লাসে তো সাইন চেঞ্জ হবে না। -9, তাহলে প্লাসে মাইনাসে ক্যান্সেল আউট, -18 এসছে সবার। এবার পি মাইনাস কিউ, -9 প্লাস 4√5 মাইনাস -9 মাইনাস 4√5, তাহলে -9 প্লাস 4√5 প্লাস 9 প্লাস 4√5 ক্যান্সেল আউট, 8√5। ওকে, আর তাহলে প্লাস আর মাইনাস দুটোর ভ্যালুই পেয়ে গেলাম। থার্ডেরটা আমরা এখানে ফোর্থেরটা বের করে দিতে পারি। এ তো ইজি হয়েছে সবার। এতটা তাড়াতাড়ি করো একটু। ওই বইটা দাও, ওই যে দাও, ওটা দাও। এই শ্রেয়া হয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ, ও শ্রেয়া, ওটাই ওর নামই শ্রেয়া হয়। হ্যাঁ শ্রেয়, শ্রেয়া, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর মোহনা, মোহনা ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। এ হয়েছে হয়েছে। ও মানসী, ও মানসী হয়েছে। এ হয়েছে, চলো তাহলে। ও বাবা, এত বড় করে কে করেছে? ওই এক্সাম্পল এটা, ঠিক আছে, এটা পরে দেখছি। এই কোন কোন অঙ্ক করেছিলাম গো এক্সাম্পলের, দেখে নি একবার। এটা আছে, আর এটা তো কোনো অঙ্কই না, বেকার অঙ্ক। করে নাও পরের পার্টটা। এ থার্ডের পার্টটা করো। থার্ডের পার্টটা কি হবে তাহলে? কি চেয়েছে? পি স্কোয়ার দুভাবে করতে পারি, এক হচ্ছে কোনটা ধরে করলে সুবিধা হবে? পি স্কোয়ার পি মাইনাস, তাই তো। পি কত এসছে? কত এসছে পি? আচ্ছা এটা, তাই তো। না না না, আমি ওটা চাইছি না। এই যে পি প্লাস কিউ, আমি প্লাসটা ধরে করব। পি প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস 2 × p × q, 2pq।
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ পি আর কিউ কেটে যাবে যা ভ্যালু বসালে। এটা কত আসছে? -18, তাই তো? তাই তো? আর -2 ইন্টু পি এর ভ্যালু কত ছিল? 2 মাইনাস, হ্যাঁ দেখো এটার ভ্যালু এটা আছে 2 মাইনাস √5। আচ্ছা আচ্ছা, 2 প্লাস √5 ইন্টু, দেখো কিউ এর ভ্যালু 2 প্লাস √5, 2 মাইনাস √5, এটা আছে না? রেসিপ্রোকাল আছে তো, কেটে দাও। এটা এবি, তাই তো? 18 ইন্টু 18 কত আসছে গো? হ্যাঁ, কিসে কি ভ্যালু দিয়ে করেছো? পি আর কিউ এর যে ভ্যালু এসছে স্কোয়ার করেছো দুটোকে? বুঝলাম না, দেখি। এ তো কেটে যাবে, বেকার খাটে নাকি এসব? এ তো রেসিপ্রোকাল আছে, বেকার খাটে। হয়েছে, শেষ। তাহলে এটা কত হচ্ছে? 324 মাইনাস 2, ক্লিয়ার? আর লাস্টেরটা 4 পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, তাই তো? তাই তো? এখানে তার মানে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। পি প্লাস কিউ কত এসছে? -18। পি মাইনাস কিউ কত এসছে? 8√5। তাহলে -144√5, ক্লিয়ার? বোঝা গেছে? বুঝেছো? চলো নেক্সটেরটা। আছে, এক্সাম্পল না, আছে কয়েকটা অঙ্ক আছে। হয়েছে সবার এতটা? এ হয়েছে তো সবার? এবার এই অঙ্কটা করো, এক্সাম্পলের 10, ইজি অঙ্ক, হ্যাঁ। এক্স দিয়ে দিয়েছে, এক্স ইকুয়াল টু 9 প্লাস 4√5, 1/x ইকুয়াল টু, তাহলে 1/x ইকুয়াল টু 4√5, বোঝা গেল? তাহলে 1/x ইকুয়াল টু 9 স্কোয়ার, 1/x ইকুয়াল টু, এটা 80 হয় না? ওকে।
বলেছে ফাইন্ড এটা, উই নো রুট এক্স মাইনাস 1/√x তার স্কোয়ার কত আসে? রুট এক্স তার রুটটাকে আমার তুলতে হবে। আচ্ছা ইকুয়াল টু পাশে লেখো, রুট এক্স 2 ইন্টু রুট এক্স প্লাস 1/√x তার স্কোয়ার আসে, তাই তো? তাহলে এক্স আসে কেটে যায়, তাই তো? তাহলে তার স্কোয়ার এক্স প্লাস 1/x মাইনাস 2। এবার এক্স প্লাস 1/x বের করে দাও এখান থেকে। নাইন প্লাস 4√5, 9 মাইনাস 4√5 মাইনাস 2 কেটে যাচ্ছে। তাহলে কত আসছে? 18 মাইনাস 2। রুট এক্স 1/√x স্কোয়ারটাকে ওদিকে নিয়ে চলে গেলে অ্যান্সারটা প্লাস মাইনাস আছে কিনা দেখবে। হ্যাঁ কি? আচ্ছা প্লাস মাইনাসেই আছে বোধহয়। নেই তাই না? ওরা করেই দিয়েছে ডাইরেক্ট, ঠিক আছে প্লাস মাইনাস এখন রাখিনি, অসুবিধা নেই। তাহলে এখান থেকে দেখো রুট এক্স এর ভ্যালু 0 থেকে কম হলে নেগেটিভ হয়ে যায় তো, ভালো করে দেখো। রুট এক্স এর ভ্যালু ধরো 0 থেকে কম -1, এটা নেগেটিভ নাম্বার, এটাকে আমরা আই দিয়ে ডিনোট করি। ক্লাস 11-12 এর জিনিস, নেগেটিভ নাম্বার মানে ইমাজিনারি নাম্বার, সরি নেগেটিভ নাম্বার হয়ে যায় তার ইমাজিনারি নাম্বার হয়ে যায়, তো ইমাজিনারি নাম্বার তোমাদের নেই, তাহলে এখানে লিখে দাও বাট রুট এক্স গ্রেটার দেন 0, দেয়ারফর রুট এক্স 1/√x not equal to -4, so root x minus 1/√x equal to 4। বোঝা গেল? তোমাদের ইমাজিনারি নাম্বার নেই। বোঝা গেছে? এই বুঝতে পেরেছো সবাই? এবার তোমরা এক্সাম্পল 2 এর 2টা করবে, দিচ্ছি। বোঝা যাচ্ছে তো? 1/√x লিখেছি এখানে, তো উপরের দিকে নিই তাহলে ওই জায়গাটা। এই ছোট হয়ে গেছে নিচের দিয়ে। রুট এক্স ইকুয়াল টু 4। বোঝা গেছে? চলো নেক্সট।
অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। হয়ে গেছে ডিস্টেন্স? দাঁড়াও, আমার এখন একটু টাইম লাগবে। না, ওদের তো হয়েছে। যাবো নেক্সটে। আচ্ছা, এক্সাম্পল। টু এর টুটা দেখো, কোশ্চেনটা কি আছে? টু √5 প্লাস √3 প্লাস 2, এটা আছে। কিচ্ছু না, যখন তিনটে নাম্বার থাকবে না নিচে, কিচ্ছু দুটোকে নেবে আর একটাকে আলাদা করে দেবে। তাহলে ওপর নিচ কি দিয়ে মাল্টিপ্লাই হবে? কি দিয়ে মাল্টিপ্লাই হবে ওপর নিচ? -2 হবে না? কোনটা মাইনাস হবে? এটা, এই সাইনটা তো মাইনাস হবে। সরি, ডিভাইড বাই, এটা কি আসছে? +2 এর সাথে -2। ক্লিয়ার? এ খুশবু, বোঝা গেছে? তাহলে √5 প্লাস √3 -2, আর নিচে আসছে √5 প্লাস √3 স্কোয়ার -2 স্কোয়ার। ক্লিয়ার? বোঝা গেছে বরু? এবার নিচেরটা ভেঙে দিই আমরা। তাহলে এটা √5 স্কোয়ার প্লাস 2 ইন্টু √5 ইন্টু √3 প্লাস √3 স্কোয়ার। এটা কত আসছে? -4 আসছে না? বোঝা গেল? a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দিলাম। বোঝা গেছে? এবারে বোঝা গেছে? তাহলে ইকুয়াল টু 2 √5 প্লাস √3 -2 ডিভাইডেড বাই 5 প্লাস 2 √15 প্লাস 3 -4। তাহলে 2 √5 প্লাস √3 -2, নিচে আসছে 8 -4 প্লাস 2 √15। তাহলে 2 √5 প্লাস √3 -2, 4 প্লাস 2 √15, তাই তো? হ্যাঁ, 2 কমন নাও। টু প্লাস √15 পড়ে আছে, 2 ক্যান্সেল আউট। এবার ওপর নিচ কি দিয়ে মাল্টিপ্লাই করব? এবার কি দিয়ে মাল্টিপ্লাই করব? কিছুই না, দুবার রেশনালাইজেশন করতে হবে, বড় একদমই না। প্লাস √15, 2 মাইনাস √15। তাহলে ওপরে এবার মাল্টিপ্লাই করে দাও সব কটা। 2 √5
√5 আর √15 কত হয়? √75 মাইনাস, তাই তো? √3 প্লাস 2√3 2√3 মাইনাস √45, তাই তো? -4 প্লাস 2√15, ঠিক করলাম তো? আমি ভুল করিনি তো? 2√5 75 প্লাস 2√3, আচ্ছা 45 -4, ঠিক আছে। আর নিচেরটা আসছে 2 স্কোয়ার মাইনাস, ক্লিয়ার? এবার এখানে 75 মানে 5 ইন্টু 5 ইন্টু 3 না? তাহলে আমি এটাকে 2√5 তো আছে, প্রাইম নাম্বারে আছে, 75কে আমরা লিখতে পারি না 5 ইন্টু 5 ইন্টু 3, তাই তো? তাই লিখতে পারি তো? তাই তো? তাহলে একটা 5 বাইরে আসে না দুটো 5-এর থেকে? তাহলে এটা অ্যাকচুয়ালি কীতে পড়ে দাঁড়ায়? 5√3 দাঁড়ায় না? হ্যাঁ, একটু এদিকে সরিয়ে নিই, নাহলে ধরবে না। অভিরূপ, তাই তো? তাহলে এটা হচ্ছে 2√5 মাইনাস 5√3, এটা প্লাস 2√3 আছে, অসুবিধা নেই। 45কে করলে কি হয়? 3 ইন্টু 3 ইন্টু 5, দুটো 3 এর থেকে একটা বাইরে আসে, তাহলে আসে হচ্ছে 3√5, 3√5 তারপরেরটা -4 প্লাস 2√15, নিচে কত আসছে? 4 -15, ক্লিয়ার? তাহলে 2√5 আর 3√5 দেখো ভালো করে, -2√5 আসে না? না, -√5 আসে না? -5√3 প্লাস 2√3 -3√3 আসে না? তাই তো? -4, দেখো এটার সাথে এটা করলাম -√5, এই টার্মের সাথে এই টার্মটা করলাম -3√2, -4 প্লাস 2√15 ডিভাইড বাই -11, ক্লিয়ার? কিভাবে রেখেছে ওরা অ্যান্সার? ওরা এইভাবেই রেখে দিয়েছে, শুধু মাইনাসে করে ওটাকে সরিয়ে দিয়েছে, ঠিক আছে? আর কিছুই করেনি ওরা। তার মানে মাইনাস আছে তো, তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে -√5 3√3, এখানে এরকম ভাবেই ছেড়ে দিয়েছে, আর কিছু করাও দরকার নেই। নিচে 11, তাহলে মাইনাসের জন্য কি হয়ে যাচ্ছে ওপরের টার্মসগুলো? এটা √5 হয়ে যাচ্ছে, 3√3 হচ্ছে, +4 হচ্ছে, -2√15 ডিভাইড বাই 11, এইভাবেই রেখেছে অ্যান্সার। কিভাবে কোথায় কমন নিয়েছে? কমন কোথায় নিল? এখানে মাইনাস কেন নেওয়া যায় না? মাইনাস কমন, সবার সাথে মাইনাস মাল্টিপ্লাই হয়ে গেল। তাহলে ওরা অ্যান্সারটা এইভাবে রেখেছে, √5 প্লাস 3√3 একই, -215 +4, আচ্ছা ঠিক আছে, বাই 11, এটাই অ্যান্সার রেখেছে। খুব ভালো অঙ্ক, পরীক্ষায় দিয়েছিল একবার, ম্যাক্সিমাম কিন্তু করতে পারেনি, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা। তাহলে এই জায়গাটা বুঝতে পারলে তো? সে লাইক টার্মস প্লাস মাইনাস করলাম, বোঝা গেছে? ঠিক আছে, এতেই কতক্ষণ টাইম লেগে গেল।
শেষ আজকে আমি করেই যাবো, কোনো চিন্তা নেই। হ্যাঁ, কি যাবে কোথায়? আর একটা অঙ্ক আছে, হয়েছে সবার? এখনো আর একটা, তারপরে 3টে প্রুফ আছে। সবার হয়েছে? যাবো নেক্সটে। আচ্ছা, এরকম ভাবে পরীক্ষায় মার্ক করো না, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি মার্ক করে দেখালাম। এ বোঝা গেছে? এ খুশবু, বোঝা গেছে? এ তারপরের অঙ্কটা, এক্সাম্পল, এক্সাম্পল 14, prove that, prove that 1 by 1 by 2 plus root 3 is an irrational number. বোঝা গেছে? তাহলে ফার্স্টে না এটাকে না রেশনালাইজেশন করে নাও। কথা বলো না, অঙ্কগুলো ভালো করে বোঝো, পরীক্ষায় দেবে, ছেড়ে চলে আসবে, আর কিচ্ছু করবে না। যতটা কথা বলছো তার কিন্তু হিসাব পরীক্ষা হলে দিয়ে আসতে হবে, ওটা কিন্তু একদম পুরো মেনটেন হবে। তাহলে 2 minus root 3, 4 minus 3, 2 minus root 3, 100%। আমার আশা আসবে কি আসবে না পরের ব্যাপার, আমার রেডি করে যেতে হবে। এটা হয়েছে, তাই তো? সাপোজ, এবার যেটা যা বলছি তাই লিখবে। সাপোজ 1 বাই, বলেছে এটাকে ইরেশনাল প্রুফ করতে, আমি ধরে নিচ্ছি 1 বাই 2 প্লাস রুট 3 ইজ অ্যান ইজ আ রেশনাল নাম্বার। ধরে নিচ্ছি এটা রেশনাল নাম্বার, আমায় প্রুফ করতে বলেছে ইরেশনাল, বাট আমি ধরে নিচ্ছি রেশনাল। যদি আমি রেশনাল প্রুফ না করতে পারি তাহলে আমি যেটা ধরছি সেটা ভুল ধরছি, তার মানে ওটা রেশনাল হবে না। এরপরের যে প্রুফগুলো সবকটাই তাই করবো, বলবে ইরেশনাল প্রুফ করতে, আমি ধরে নেবো প্রত্যেকটা রেশনাল। দেয়ারফর এটা যদি রেশনাল নাম্বার হয়, দেয়ারফর 2 মাইনাস রুট 3 ইজ আ রেশনাল। এটাও রেশনাল নাম্বার হওয়া উচিত, তাই তো? লেট 2 মাইনাস রুট 3 ইকুয়াল টু আর। বোঝা গেল? তাহলে এটা যদি রেশনাল হয় তার মানে এটার থেকেই তো এটা আসলো, এটা তো রেশনালই হবে, তাই তো? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2 মাইনাস আর ইকুয়াল টু রুট 3। ওকে।
Now, R is a rational. Therefore, 2 minus R is also a rational number. আর যদি রেশনাল নাম্বার হয় 2 মাইনাস আর এটাও রেশনাল নাম্বারই হবে। দেন √3 is also a rational number. তাই তো দাঁড়াচ্ছে। কি করলাম? এটা রেশনাল নাম্বার ধরলাম, তার মানে 2 মাইনাস √3 ও রেশনাল নাম্বার। লেট 2 মাইনাস √3 ইকুয়াল টু আর। তাহলে 2 মাইনাস আর ইকুয়াল টু √3। এবার আর যদি একটা রেশনাল নাম্বার হয় তার মানে এক্সপ্রেশনটা রেশনাল নাম্বার হবে, আর এটা ইকুয়াল টু √3, তার মানে √3ও একটা রেশনাল নাম্বার। তাই দাঁড়াচ্ছে। বাট √3 কি অ্যাকচুয়ালি রেশনাল নাম্বার? তাহলে এবার লিখে দাও, বাট দিস কন্ট্রাডিক্ট। কোনটা? হ্যাঁ হ্যাঁ, বাট লেখো দিস কন্ট্রাডিক্টস দ্যাট that √3 is rational. তাহলে যদি এটা √3 রেশনাল হয় তার মানে এটা কন্ট্রাডিক্ট করে যাচ্ছে না? √3 তো রেশনাল নাম্বার না, তাহলে আমরা এটা ধরেছি, তার মানে ভুল ধরেছি। therefore hence our prediction is wrong. Therefore 1/2 plus √3 is an irrational number. এটাই আমাকে প্রুভ করতে দিয়েছে। তাও কিছুই নেই, অঙ্কটা কোনো অঙ্ক ঠিক অ্যাজ না। তুমি ওটাকে রেশনাল ধরে নাও, 1/2 প্লাস √3। প্রথমে এটাকে রেশনালাইজেশন করে নাও, 2 মাইনাস √3। তাহলে 1 প্লাস 2 √3, 1/2 প্লাস √3, এটাকে যদি তুমি রেশনাল ধরে নাও তার মানে 2 মাইনাস √3ও রেশনাল। লেট 2 মাইনাস √3 ইকুয়াল টু আর। তাহলে 2 মাইনাস আর ইকুয়াল টু √3। এবার যদি 2 মাইনাস, আচ্ছা এটা আর, তার মানে আর যদি রেশনাল নাম্বার হয় 2 মাইনাস আরও হচ্ছে রেশনাল নাম্বার, তাহলে দেন √3 রেশনাল নাম্বার হচ্ছে। বাট ইট কন্ট্রাডিক্টস দ্যাট √3 ইজ ইরেশনাল। ইজ কোনটা গো? না না, √3 ইজ রেশনাল। ওই রেশনাল, সরি সরি। ঠিক আছে, √3 তো ইরেশনাল নাম্বার, তাহলে আওয়ার প্রেডিকশন ইজ রং, দেয়ারপর এটা একটা ইরেশনাল নাম্বার। পরের যে প্রুফগুলো আছে এই লেখা টাইপের জিনিস, লিখতে হবে, কিছু স্টেটমেন্ট লেখার আছে। হয়েছে এতটা? তাহলে বোঝা গেল? তাহলে কন্ট্রাডিক্ট করে যাচ্ছে দ্যাট √3 ইজ ইরেশনাল, কারণ আমরা তো জানি √3 ইরেশনাল। এবার যদি √3 রেশনাল দাঁড়ায় তাহলে এর সাথে কন্ট্রাডিক্ট করছে না, তার মানে আমাদের প্রেডিকশনটা ভুল ছিল। তাহলে যদি রেশনাল না হয় তাহলে আরেকটা অপশনই পড়ে থাকে, ইরেশনাল। ক্লিয়ার? হয়েছে?
এটা হয়েছে সবার? দেখো এই টাইপের অঙ্ক প্রুফ, হ্যাঁ, সবসময় ধরে নেবে লেটার দিও, শুধু নাম্বার চেঞ্জ হবে, লেখা পুরো কার্বন কপি হবে প্রত্যেকটা। লেটার দিও, ইজ আ রেশনাল নাম্বার। আচ্ছা, রেশনাল নাম্বারকে আমরা পি বাই কিউ ফর্মে লিখতে পারি, তাই তো? দেয়ারফোর where P and Q 1.4 আর 8 are co-prime and Q not equal to 0. Co-prime মানে কমন ফ্যাক্টর কত? co-prime হলে কমন ফ্যাক্টর কত হয়? co-prime নাম্বারে কমন ফ্যাক্টর কত হয়? 1। তাহলে বোঝা গেল, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1.4 এর 8। তাহলে এখানে কিউব রুট আছে, দুদিকে কিউব করে দিলে উঠে যায়, তাহলে লিখতে পারি। 1 নম্বর ইকুয়েশন দিয়ে দাও। বুঝতে পারলে? তাহলে 2 কিউ কিউবকে কি দিয়ে ডিভাইড করা যায়? কোন নাম্বার দিয়ে? কোন নাম্বার দিয়ে ডিভাইড করা যায়? এটাকে কোন নাম্বার দিয়ে ডিভাইড করা যায়? এর সাথে কোন নাম্বারটা আছে? তাহলে 2 দিয়ে ডিভাইড করা যায়। 2 ডিভাইডস যদি 2 কিউ কিউব এটাকে ডিভাইড করে, মানে সরি 2 যদি এটাকে ডিভাইড করে, 2 এটাকেও ডিভাইড করবে, দেন তাই তো? where 2 is a prime okay, so 2 divides p, কি করলাম? 2 কিউ কিউবকে 2 দিয়ে ডিভাইড করা যাচ্ছে, তার মানে এটা যদি ইকুয়াল এটা হয়, তার মানে এটাকেও 2 দিয়ে ডিভাইড করা যাবে, দ্যাট মিন্স p কে 2 দিয়ে ডিভাইড করা যাচ্ছে। লেট অ্যাজিউম কোনটা? দেন দেন দেন, হ্যাঁ দেন লেট অ্যাজিউম, লেখো লেট অ্যাজিউম। তার মানে পি, পি কার টেবিল? 2 এর টেবিল। p equal to 2x where x is an integer। বোঝা গেল এতটা? বোঝা গেছে কি? জাস্ট আমি দুদিকে কিউব রুট করলাম, কিউব 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 মানে কিউব কিউবটাকে এদিকে নিয়ে আসলাম,
তাহলে এটাকে 2 দিয়ে যদি ডিভাইড করা যায়, এটাকেও 2 দিয়ে ডিভাইড করা যাবে। 2টা কি নাম্বার? প্রাইম নাম্বার। তাহলে এটাকে যদি 2 দিয়ে ডিভাইড করা যায়, তার মানে p কেও 2 দিয়ে ডিভাইড করা যাবে। তার মানে p হচ্ছে 2 এর কোনো একটা টেবিল হবে। where x is an integer। হতে পারে p ইকুয়াল টু 2, হতে পারে 4, হতে পারে 6, হতে পারে 8, যাই হোক 2 এর টেবিলই হবে, তাই তো? সাবস্টিটিউটিং the value of p in equation, এবার 1 এ যদি আমি বসিয়ে দিই, we get 2q cube 2x তার কিউব 2q cube 8x তার কিউব। 2 দিয়ে ডিভাইড করা যাচ্ছে, এটাকে করলে এটা কত আসে? 4। তার মানে কিউ কিউব 4x কিউব। 4 কে কি দিয়ে, এটাকে কি দিয়ে ডিভাইড করা যায়? 2 দিয়ে ডিভাইড করা যায়। তাহলে এটাকে যদি 2 দিয়ে ডিভাইড করা যায়, তার মানে এটাকেও কি দিয়ে ডিভাইড করা যাবে? 2 দিয়ে। তাহলে এবার লেখো একই লাইন, এখানে লিখছি, এখানে লিখছি, we know 2 divides 4x cube, then 2 divides q cube, where 2 is a prime, so 2 divides q, then দেখো 2 দিয়ে p কেও ডিভাইড করা যাচ্ছে, 2 দিয়ে q কেও ডিভাইড করা যাচ্ছে। তার মানে 2 আর q এর দুজনেরই কমন ফ্যাক্টর কে হচ্ছে? 2। বাট আমরা কি ধরে নিয়েছি? এরা কি কোপ্রাইম, তাহলে কন্ট্রাডিক্ট করছে না, তার মানে এটা রেশনাল নাম্বার হবে না। তাহলে লেখো দেন p and q both have common factor two which contradicts this contradicts the statement p and q are coprime are coprime বোঝা গেছে? তাহলে কন্ট্রাডিক্ট করছে, বুঝতে পারলে অঙ্কটা? বোঝা গেছে? দেয়ারফর লাস্টে লেখো দেয়ারফর কিউব রুট অফ 2 ইজ অ্যান ইরেশনাল নাম্বার। তাহলে এখানে আমি লাস্টের লাইনটা উপরে লিখে দিচ্ছি, দেয়ারফর is an number proved। ভাই পুরো যা লিখলাম লেখা পুরো সেম থাকবে, পরের অঙ্কগুলো শুধু নাম্বারগুলো চেঞ্জ হবে। চলো আরেকটা করি। বোঝা গেল অঙ্কটা?
পুরো এই প্যাটার্নে লিখে দেবে, যখন যদি অঙ্ক দেয় এই প্যাটার্নে পুরো লিখে দেবে, পুরো সেম লেখা, কোনো লেখার কোনো চেঞ্জ হবে না, শুধু নাম্বার চেঞ্জ হবে। তাহলে এখানে যদি 2 দিয়ে সব ডিভাইড হয়, তাহলে এই অঙ্কটায় সব কি দিয়ে ডিভাইড হবে? এই অঙ্কটায় আর কিচ্ছু নেই, পুরো দেখো যাবে একরকম লিখতে লিখতে যাবো, শুধু এই নাম্বার 2 এর জায়গায় এটা 3 হবে, তারপর এটা 5 হবে। হ্যাঁ লিখতে হবে, আমি লিখতে পারলে তোমরাও পারবে। এ হয়েছে সবার? তাড়াতাড়ি করো। লেট অ্যাজিউম, লেট অ্যাজিউম, দিদা ও ঠিক করে নাও। রেশনাল নাম্বার, দেয়ারপর where P and Q are coprime and Q not equal to 0, ডিনোমিনেটর কোনো 0 হবে না, ক্লিয়ার? দেয়ারপর P কিউব বাই Q কিউব, তাহলে 3Q কিউব 1 নম্বর, উই নো 3 divides 3Q কিউব, then 3 divides P কিউব, where 3 is a prime, so 3 divides P, let assume P equal to 3x, where x is an integer, substituting the value of P equal to 3x in equation 1, we get 3Q cube, we get 3Q cube, 3x তার কিউব, 27x কিউব, 3 দিয়ে কাটো, 9 Q কিউব, 9x কিউব, we know 3 divides 9x cube, then 3 divide Q cube, where 3 is a prime, so 3 divides Q, একই লেখা, দেন কোথায় লিখবো, কোথায় লিখবো, উপরে চলে যাই, এইখানে লিখি, হ্যাঁ
then P and Q have common factor 3. This contradicts this contradicts the statement P and Q are coprime. Therefore, is an irrational number. বোঝা গেছে? নাও লাস্টেরটা করে ফেলো। বুঝতে পেরেছো? লাস্টেরটা করো। পুরো সেম লেখা, দেখতে পেলে? পুরো সেম, জাস্ট নাম্বারটা চেঞ্জ হবে। এ খুশবু, বোঝা গেছে? দিদি বোঝা গেছে? বসে আছে কোনো? পরেরটা করো। 4√5। আমিও পুরো লিখবে, তোমরাও পুরো লিখবে, কোনো অসুবিধা নেই। কিছু করার নেই। সেই জন্যই আজকে সিলেবাসের স্বাধীনতা ঘোষণা করে দেবো, সিলেবাস শেষ। আর কিছু নেই, এটা এটা করে, আর ওখানে মেনসুরেশনের 4টে অঙ্ক আর গ্রাফের 3টে, সব কিচ্ছু বাকি থাকবে না। যার পড়া আছে চলে যাবে, যার থাকবে না বসে করে যাবে। আমি এখান থেকে করেই আজকে বেরোবো, কারণ একটাই শুধু ফেলে রাখবো, ট্রায়াঙ্গেল এক্সাম চলবে, সাথে সাথে একটা দিন করে রিল্যাক্সেশনের জন্য ট্রায়াঙ্গেল পড়াবো। হ্যাঁ, নেক্সট উইকে 2 দিন পড়াবো ট্রায়াঙ্গেল, একটা এক্সাম নেবো, তারপরের উইকে 2টো এক্সাম নেবো, ট্রায়াঙ্গেলের একটা ক্লাস করাবো। 5টা ক্লাস লাগবে। শুধু শুধু এক্সাম নিয়ে গেলে আমার নিজের বোরিং লাগে, তাই একটা চ্যাপ্টার রেখে দিয়েছি, সাথে সাথে করাবো। সেই জন্য ইন্টারেস্টিং করার জন্য এক্সাম ট্রায়াঙ্গেল মিলিয়ে মিশিয়ে। কি বলে খুশবু? খুশবু তো কবে থেকে বলে আছে, এটা কেমন ভালো লাগছে না, এক্সাম এক্সাম এক্সাম, একটু এক্সাম দেবো। এ হয়েছে। তো যদি এইভাবে পুরোটা লিখলেই 3 মার্কস পাবে, ঠিক আছে? মুখস্থর কি আছে? মুখস্থ মনে হচ্ছে, হ্যাঁ লেখাগুলো মনে রাখতে হবে। এ হয়েছে সবার? এখনো হয়নি? গেলাম নেক্সটে। হয়েছে? এখনো হয়নি?
নাও তারপরেরটা, লেট অ্যাজিউম লেট অ্যাজিউম স্কুলে আজকে অনুষ্ঠান কটা পর্যন্ত? তোমাদের কাছে টাকা নেয়নি? এ করো অঙ্কটা, এই অঙ্কটা হয়ে গেছে। আরে না দেখলেও আমি বুঝি। ঠিক আছে চলো, লেট অ্যাজিউম 4 √5 ইজ এ রেশনাল নাম্বার, therefore where P and Q are co-prime, তাহলে we know 5 divides then 5 divides where 5 is a prime, এটা তো 5 divides P, let assume P equal to 5x where x is an integer, substituting the value of P equal to 5x in equation 1, we get 5 5x কত হচ্ছে 6 to 5 হচ্ছে না, 6 to 5 x⁴, 5 দিয়ে কাটলে 125, clear? We know 5 divides then 5 divides where 5 is a prime, এখান থেকে আমি ওদিকে লিখছি, এখানে লিখছি, তো 5 divides Q then P and Q have common factor 5. This contradicts the statement that
P and Q are coprime, therefore 4 ঠিক আছে is an irrational নাম্বার। এখানে তোমাদের শেষ হলো রেশনাল নাম্বারের সব প্রবলেম। এবার মেনসুরেশনের যেগুলো বাকি আছে ওগুলো করব, ঠিক আছে? তাহলে বের করো এরপরে মেনসুরেশন। এই মেনসুরেশন বের করো, ঠিক আছে? শুরু করে দাও। মেনসুরেশনের 7-এর 1 পর্যন্ত করেছিলাম সেকেন্ড এক্সারসাইজে, 7 2 বাকি, 8 9 10 এই 4টে অঙ্ক বাকি। শেষ করলাম এটা এখানে।